আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা ফটোশপের ইন্টারফেস নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকে আমি যে ব্যাপারটি আপনাদের সামনে দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে helpx.adobe.com পিডিএফ ফটোশপ রেফারেন্স .pdf। এই ইউআরএলে আপনার ফটোশপ নিয়ে তাদের ফটোশপ সিক্স CS6 এর মধ্যে আপনার নতুন নতুন কি অ্যাড করা হয়েছে এবং তাদের কোনগুলোর কাজ কি, মানে ওভারঅল একটা সামারি আকারে এখানে তৈরি করে দেওয়া আছে, আইকন টাইকন সহ। এবং আমার মনে হয় যে একদম এন্ড অফ দ্য কোর্স আপনারা যদি এই পিডিএফ ফাইলটি চেক করেন, কারণ এখন যদি আপনারা প্রথমে এই পিডিএফ ফাইলটি চেক করেন তাহলে আমার মনে হয় যে এটি আপনারা খুব ভালো বুঝতে নাও পারেন, কিন্তু পরবর্তীতে একদম এন্ড অফ দ্য কোর্স আমার এই টিউটোরিয়ালটির মধ্যে যদি শেষে যদি আপনারা এই পিডিএফ ফাইলটি চেক করে দেখেন, আমার মনে হয় যে এখানে বিশাল একটি বর্ণনা দেওয়া আছে যাকে ডকুমেন্টেশন বলা যেতে পারে। তো সেই ডকুমেন্টেশনটি পড়ে আপনারা কিছুটা আইডিয়া পেতে পারেন। এছাড়াও আমি আপনাদের জন্য একটি অ্যাডোবি ফটোশপ CS6 এর কিবোর্ডের বাই ডিফল্ট যে শর্টকাট কিগুলা রয়েছে সেগুলোর একটি লিস্ট আমি এক্সারসাইজ ফাইলে আপনাদেরকে দিয়ে দিব। আপনারা সেখান থেকে সেটি কালেক্ট করে নিতে পারেন, অথবা নেটে সার্চ দিলে এরকম লিস্ট হাজার হাজার পাওয়া যায়, সেখান থেকেও নিতে পারেন আপনাদের ইচ্ছা। বাট এই লিস্টটি আপনাদের, আর এই লিস্টগুলো অ্যাকচুয়ালি ডিফল্টভাবে সাজানো থাকে, কিন্তু আপনি এইগুলো কিন্তু আপনি চাইলে চেঞ্জও করতে পারেন। তো স্বভাবতই তখন কিন্তু আর এই লিস্টের সাথে মিল থাকবে না। এবং আরেকটি ব্যাপার হচ্ছে যে এই লিস্টগুলো অ্যাকচুয়ালি মুখস্থ করার দরকার পড়ে না, আপনি কাজ করতে করতে এই লিস্টগুলো অটোমেটিক, মানে এই কিবোর্ড শর্টকাটগুলো অটোমেটিক আপনার মেমোরাইজ হয়ে যাবে। তো এবার আমরা যদি ফটোশপে ফিরে যাই, ফটোশপে গিয়ে আমাদের প্রথমেই যেই ব্যাপারটি মনে পড়ে যে বা মনে আসে সেটি হচ্ছে যে আমাকে ফাইল ওপেন করতে হবে। তো ফাইল ওপেন করার জন্য আমরা ফাইল ওপেন এটির মাধ্যমেও ফাইল ওপেন করতে পারি। ওপেনে ক্লিক করলে আপনি ব্রাউজ করে ফাইল দেখিয়ে দিলেন যে আমি অমুক ফাইলটা ওপেন করব, তখন আপনি এখান থেকে সেই ফাইলটি আপনি চুজ করতে পারেন। এরপর আরেকটি অপশন হচ্ছে ব্রাউজ ইন ব্রিজ। এটি অনেক শর্টকাট এবং এটির মধ্যে অনেক ব্যাপার স্যাপার আছে, বাট আমি এটির মধ্যে একটু পরে যাচ্ছি। এরপর হচ্ছে ব্রাউজ ইন মিনি ব্রিজ এবং ওপেন অ্যাজ, ওপেন স্মার্ট অবজেক্ট, ওপেন রিসেন্ট, যেগুলো আপনি রিসেন্ট ওপেন করে যাচ্ছেন সেটি। এরপর হচ্ছে ইম্পোর্ট। এরকমভাবে ফাইল ওপেন করার বিভিন্ন ওয়ে রয়েছে। তো আমি যদি ব্রিজের মধ্যে যাই, ব্রিজের মধ্যে গেলে এখানে দেখুন যে আমার ব্রিজে যেই ব্যাপারটি, যে এখানে আমরা ব্রিজেও ঠিক একইভাবে আমার এগুলো চেঞ্জ করা যায়। তো আমি যেহেতু ব্রিজ নিয়ে টিউটোরিয়াল তৈরি করছি না, তো সেই হিসেবে আমি খুব দ্রুত ব্রিজটা নিয়ে কিছু কথাবার্তা বলে শেষ করে দিতে চাচ্ছি। যে ব্রিজেও ঠিক একইভাবে আমার ইন্টারফেস চেঞ্জ করা যেতে পারে। এবং ব্রিজের আরেকটি সুবিধা হচ্ছে যে ব্রিজের মাধ্যমে আপনারা ইজিলি এখানে আমার আউটলুকিংটি দেখতে পাচ্ছেন যে আমার ইমেজটি কেমন এবং ইমেজটি কতটুকু কি, ইমেজটি সম্বন্ধে এখানে বিস্তারিত বর্ণনা। এখানে আবার ওই ফিল্টার করা যেতে পারে, ক্যাটাগরি ওয়াইজ অ্যাড করা যেতে পারে, ইমেজটিকে অ্যাড করা যেতে পারে, যেমন এই জিনিসগুলো এডিট করা যেতে পারে। এবং বিশাল ব্যাপার স্যাপার। এবং এটি শুধুমাত্র যে ছবি দেখার জন্য ব্যবহৃত হয় তা কিন্তু না, কিন্তু এটি ছাড়াও আরও কিছু কাজ রয়েছে। তো আমি ধরুন এটির মধ্যে যদি ডবল ক্লিক করি, ডবল ক্লিক করলে অটোমেটিক এটি আমার ফটোশপে ওপেন হয়ে যাচ্ছে। সো এটি হচ্ছে একটি সুবিধা যে আমি এটি ফটোশপে ডাইরেক্ট ওপেন করতে পারছি। এবং এখানে আরও কিছু অপশন রয়েছে। এছাড়া মেনুর মধ্যে গিয়ে আপনি এগুলো দেখতে পারেন, এগুলোর এটারে আপনি যেভাবে চান সেভাবে চেঞ্জও করতে পারেন। এবং এখানে দেখুন কতগুলো অপশন রয়েছে। এবং এখানে যদি আমি রিটার্ন টু অ্যাডোবি ফটোশপ এটির মধ্যে ক্লিক করি তাহলে আমার অ্যাডোবি ফটোশপে চলে যাবে। শর্ট বাই নেম আপনি যদি স্টার মার্ক করে রাখতে চান কীরকমভাবে শো করবে। এবং এদিক দিয়ে আপনার পাথগুলো, যে আপনি ডেস্কটপে যাবেন কই যাবেন সেই রকম, যেমন ফর এক্সাম্পল আমি ডেস্কটপে গেলাম,
এবং আমার ডেস্কটপে যে যে ফাইলগুলো আছে সেই ফাইল সবগুলো এখানে এটি শো করছে, এবং ফটোশপ বাংলা টিউটোরিয়াল এবং এরপর হচ্ছে এক্সারসাইজ ফাইল, এবং সেখানে আমার এই এক্সারসাইজ ফাইলগুলো রয়েছে। তো সেই হিসেবে এখানে আমার এই জিনিসগুলো দেখাচ্ছে। এখানে যদি আমি ক্লিক করি যে ফটো গ্যাট ক্যামেরা, যে আপনি ক্যামেরা থেকে যদি আপনার ফটো বা পেন ড্রাইভ থেকে ফটো এখানে অ্যাড করতে চান সেইগুলো, মানে যে জিনিসগুলো আমরা ইজিলি কপি পেস্ট করে করতে পারি, এখানে অনেক আর একটু ভাবে, মানে এটাকে ফটো ভিউয়ার বা এই টাইপের কিছু একটা বলতে পারেন আর কি। তো এখানে দেখুন যে রিভিউ মোড, এরকম ভাবে আমরা এখান থেকে দেখতে পারি, এবং এগুলো আবার অনেকভাবে চেঞ্জ করা যায় দেখার অপশনগুলো। এবং আপনি যদি ফর এক্সাম্পল এই দুটি পিকচার, আমি এই দুটি পিকচার সিলেক্ট করে বা তিনটি চারটি যতগুলো দরকার, ধরেন আমি এটি এখানে শিফট চাপ দিয়ে সবগুলো সিলেক্ট করলাম, অথবা মাউসে ড্র্যাগ করে সবগুলো সিলেক্ট করলাম, অথবা কন্ট্রোল প্রেস করে এটা এটা আর এটা সিলেক্ট করলাম, এবং আমি সিলেক্ট করার পর যদি ডবল ক্লিক করি এটার উপরে, তাহলে দেখুন একটা, দুইটা, তিনটা আমার এখানে ওপেন হয়ে গেছে, তিনটাই আলাদা আলাদা করে যেতে হচ্ছে না। এরপর আরেকটি যে ব্যাপার, এটি আমি এখান থেকে রোটেট করতে পারি, দেখতেই পাচ্ছেন। আর আরেকটি ব্যাপার হচ্ছে যে আউটপুট হিসেবে সেভ করতে কী রকম দেখাবে সেটি, এবং এছাড়াও এখানে এই এরকমভাবে আমরা এটি ওপেন করতে পারি। তো আপাতত ধরুন আমি এখানে অলরেডি তো আমার ফটোশপে এই তিনোটি ওপেন হয়েই গেছে। এই অপশনটি এরকমভাবে আমরা ফাইল ব্রিজ দ্বারা ওপেন করতে পারি, এবং আবার এই কাজটি সেম আমার ব্রিজের মধ্যে না ঢুকে ব্রাউজ ইন মিনি ব্রিজ এটির মধ্যে ক্লিক করলেও হয়, এবং এখানে নিচে দেখুন আমার মিনি ব্রিজ নামে নিচে, একদম নিচে এই জায়গায় একটি দেখুন এটি ক্লিক করার ফলে, একটি ক্লিক করার ফলে অটোমেটিক এটি এখানে চলে এসছে, এবং আমার এখানে ওই জিনিসগুলো দেখাচ্ছে যে আমার এই ছবিগুলো। তো এখানে থেকেও আমি আমার এই ফাইলগুলো ওপেন করতে পারি, এবং ধরুন ফর এক্সাম্পল আমার এই ফাইলটিতে ফটোশপে তো আমি কাজ করতেই পারি, কিন্তু ফটোশপে কাজ না করে আমি এই ব্রিজের মধ্যে কিছু টুকটাক কাজ করতে পারি। যেমন এই ব্রিজের মধ্যে গেলাম, অ্যাড টু ফেভারেট, রিনেম, এই সব হাবিজাবি অনেক কিছু করা যায়, এবং প্লেস ইন ডিজাইন ফটোশপ ওপেন উইথের মধ্যে যদি আমি যাই, আমি এটিকে একটু ছোট করে নেই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। যে এখানে দেখুন রিনেম করে আমি যদি ফটোশপে তো এগুলা করতেই পারি, এবং ওপেন উইথে গিয়া ক্যামেরা ভিউয়ের ক্যামেরা রো মধ্যে যদি যাই, এই ক্যামেরা রোর মধ্যে গেলে দেখবেন এটি, এবং এই ছবিটি আমি ক্যামেরা রো এর মধ্যে যদি ওপেন করি, এবং স্বভাবতই আমার লোড হতে একটু সময় নিচ্ছে। তো ক্যামেরা ভিউতে যদি আমি দেখি, তাহলে এখানে দেখুন যে আমি চাইলে এটি জুম করে দেখতে পারি, আবার মাউসে ড্র্যাগ এন্ড ড্রপ করে সেটিকে ইয়া করতে পারি, এবং অল্টার প্রেস করে আমি আবার সেটারে জুম আউট করতে পারি। তো এটি হচ্ছে একটা। তারপর ওই যে ক্লকওয়াইজ পরিবর্তন করতে পারি, এবং এখানে আরও কিছু অপশন রয়েছে, যেমন আপনার কি বলে ক্রপ করার জন্য, এবং আদার্স স্পট রিমুভাল টাইপের এইসব স্পট রিমুভ করার জন্য, এইসব অনেক হিউজ পরিমাণে রয়েছে। তো আমি অ্যাকচুয়ালি এই সবগুলা নিয়ে এখন কথা বলতে গেলে এটা নিয়েই আরেকটা টিউটোরিয়াল বানাইতে হবে, তো আমি ওইগুলা চাচ্ছি না। তো এখানে আমি জাস্ট দ্রুত আমি কিছু কাজ করতে যাচ্ছি। যেমন এটি আমার একটি নর্মাল কাগজে আঁকা একটি ছবি, এবং সেই ছবিটিকে এখানে জাস্ট ক্যামেরা দিয়ে ছবিটা তোলা হয়েছে। বাট আপনি বুঝতেই পারছেন যে এখানে কাগজের একটা ঢেউ, এইসব হাবিজাবি এইসব এখানে রয়েছে। তো আমি চাচ্ছি না যে এই জিনিসগুলো ওই রকমভাবে থাকুক। তো সেটার জন্যে আমি এটাকে সিম্পলি ক্রপ করতে চাচ্ছি। তো ক্রপ করার ক্ষেত্রে আমরা যেই কাজটি করতে পারি, যে এইভাবে অ্যাকচুয়ালি দেখুন
এটি আমার ক্রপ হয়ে গেছে। আমি যদি ডানে দেই তাহলে সেটি ক্রপ হয়ে যাচ্ছে। তো এবং ডানে দিলে এখান থেকে আপনার ক্রপ হয়ে বন্ধও হয়ে যাচ্ছে। কিন্তু আপনি এই কাজটি দেখুন এখানে ব্রিজ এর মধ্যে যদি যাই, ব্রিজের মধ্যে একটি এই ছবিটি সিলেক্ট করে এখানেও সেই সেম অপশনটি যে ওপেন উইথ ক্যামেরা রো, সেই অপশনটি রয়েছে। এখান থেকেও আপনার সেখানে যেতে পারেন, বাট এখানে যেহেতু আমি গেছি তো আমি এখান থেকেই দেখাতে যাচ্ছি। তো এগুলো গেল। তারপরে এখানে দেখুন যে আরও কিছু অপশন রয়েছে, যে সেই ইমেজটির কালার টালার চেঞ্জ টেঞ্জ করার জন্যে, যে ইমেজটির টুকটাক এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে আমি জাস্ট এটিকে বাড়িয়ে কমিয়ে এবং এখানে আরও অনেক অপশন রয়েছে, ঠিক একইভাবে এখানেও, এবং এখানেও ঠিক একইভাবে অনেকগুলো অপশন রয়েছে। এছাড়াও এখানেও, এবং এই অপশনটি বেশি কাজে লাগে। যে কেন কাজে লাগছে বা কিভাবে কাজে লাগছে এটা আপনারা বুঝতেই পাচ্ছেন, যে এটি আমি 0 করে দিলাম। আবার এরকমভাবে ছবিগুলোকে ঠিকঠাক করার জন্যে, যদি ছবিটি বাঁকা থাকতো তাহলে, তারপর রোটেট করার জন্যে, স্কেল করার জন্যে, যে আমি যদি এটিকে স্কেল করতে চাই তো সেই রকম। তো যাই হোক, আমি তো এটিকে আমি এরকমভাবে আমার অ্যাকচুয়ালি খুব ডিপে, এবং এখানে কিছু ইফেক্ট ইউজ করতে পারি, ক্যামেরার কিছু জিনিসপত্র, আবার এছাড়া আরও কিছু এখানে রয়েছে। তো এরকম এই জিনিসগুলো আপনারা একটু চেক করে নিন, এবং এইগুলোর জন্য খুব বেশি এক্সপার্ট হওয়া দরকার নাই। নর্মাল কমন সেন্স হলেই আপনার এই কাজটি হয়ে যাবে। তো এখানে জাস্ট আমার অ্যাকচুয়ালি এই জিনিসটি আপনাদেরকে দেখালাম, যে আমার ফটোশপের এই টুলসগুলো দিয়ে কাজ না করেও বেসিক কিছু কাজ যদি করতে হয়, যেমন এই ছবিটিকে কাটতে হবে বা এরকম টাইপের কিছু একটা করতে হবে, তো এই জিনিসটা আমরা এই ক্যামেরা রো দিয়েও করতে পারি। এই জিনিসটি দেখানোর জন্যই অ্যাকচুয়ালি আমি এটা আপনাদেরকে দেখিয়েছি। এবং এরপর সিম্পলি এখান থেকে, মানে আমার এখান থেকেও জাস্ট মিনি কি বলো এটাকে, যে ডান। ও আচ্ছা, এখানে আরেকটা, এটি আমি সেভ, ডান। তো সেই ইমেজটি আমার সেভ হলো, এবং স্বভাবতই এবার এটি যদি আমি ড্র্যাগ করে এখানে ছেড়ে দেই, অ্যাকচুয়ালি আমার বাই ডিফল্ট এই অপশনটি ওইরকম হয়ে গেছে। তো এখানে আমি যদি এটি ধরে এখানে ছেড়ে দেই, তাহলেও আমার এই ইমেজটি এখানে ফটোশপে চলে আসবে। অথবা আমি যদি এটির মধ্যে ডবল ক্লিকও করি, তাহলেও এই ইমেজটি এখানে শো করবে। তো এরকমভাবে আমরা ইমেজগুলো অ্যাড করতে পারি, শো করাতে পারি আমার ফটোশপের মধ্যে ব্রিজ, মিনি ব্রিজের মাধ্যমে। এগুলো দিয়ে অ্যাকচুয়ালি ধরুন আপনার অনেকগুলো ছবি রয়েছে, তো সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি এগুলো অনেক কাজে লাগে। বাট একটা দুইটা ছবি নিয়ে যখন আপনি কাজ করবেন, তখন অ্যাকচুয়ালি ব্রিজের মধ্যে যাওয়ার দরকারই পড়ে না, আমার মনে হয়। তো বাকিটা আপনারা ভালো বুঝেন। তো এরপরে এখানে সার্চ করার অপশন রয়েছে, এবং আদার্স যে যে ফর্মালিটি বা যা যা যে জিনিসগুলো, সে জিনিসগুলো আপনারা এখান থেকে করতে পারেন। অ্যাজ আই সে বিফোর, যে এখানে আমি যদি ক্লিক করি, তাহলে এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে, এবং সেই অপশনগুলো আমি যেমন এটির জন্যও আমার শর্টকাট কি এম, এটির জন্য আমার শর্টকাট কি এম। তো আমি যদি ধরুন এটি দ্বিতীয় শর্টকাট কির মধ্যে যেতে যেতে চাই, তাহলে শিফট এম প্রেস করলে আমার এখানে দেখুন অটোমেটিক রাউন্ডসটি চলে আসছে। আবার শিফট এম প্রেস করলে ওই আমার
স্কোয়ারটি চলে এসছে। তো এটি অ্যাকচুয়ালি ওই রকমভাবে করা যেতে পারে। এছাড়াও আপনি যদি এটি বদলাতে চান তাহলে সেটির জন্য যা করতে হবে, প্রেফারেন্স, এরপর হচ্ছে জেনারেল। জেনারেলের মধ্যে এখানে দেখুন যে ইউজ শিফট কি ফর টুলস সুইচ। তো সেই এটি যদি উঠিয়ে দেন তাহলে আপনাকে শিফট কি দিতে হবে না, খালি এম দিলেই আমার ওই সার্কেল অথবা স্কোয়ার যেটি আমি চাই সেরকমভাবে সেটি সিলেক্ট করা যেতে পারে। আর এখানে আরেকটি জিনিস দেখুন, আপনি যদি চান তাহলে এটিকে এখানে আনডাক্ট করতে পারেন, এবং আপনি যদি চান এটিকেও আবার এটার মধ্যে নিয়ে দুইটা মধ্যে রাখতে পারেন। আরেকটা এখানে থাকলো, যদি তিনটা আমরা ওপেন করি, ফর এক্সাম্পল ধরুন আমি এখানে আরেকটা ওপেন করলাম এবং এটাকে নিয়ে আমি রাখলাম এখানে, এবং এখানে আমার এই দুইটা, আবার ঠিক একইভাবে এটাদের ধরে নিয়ে আমি এখানে রেখে তিনোটা এরকমভাবে করতে পারি। তো এরকমভাবে আমরা একাধিক ট্যাবের আন্ডারে ট্যাব নিয়ে কাজ করতে পারি। আর যেহেতু আমার এখানে এই ইয়াগুলোর মানে এই কিবোর্ড শর্টকাটের কথাটি চলেই আসলো, তাহলে এখানে আমি আপনাদের একটি ব্যাপার দেখাতে চাচ্ছি। সেটি হচ্ছে যে আমি যদি চাই তাহলে এখানে এখানে আপনার এই এডিট মেনুর আন্ডারে কিবোর্ড শর্টকাট, এবং এখানে কিবোর্ড শর্টকাটের আন্ডারে আপনার যে প্রত্যেকটি এখানে যে মেনুগুলো আছে সেই মেনুগুলার এখানে নাম রয়েছে, এবং আপনি যেটির কিবোর্ড শর্টকাট আপনি এখানে চেঞ্জ করতে চান, আপনি আপনার পছন্দ মতো আপনি সেরকমভাবে কিবোর্ড শর্টকাট চেঞ্জ করতে পারেন। ফর এক্সাম্পল অ্যাডজাস্টমেন্ট, এটির মধ্যে যদি আমি এ নামে একটি কিবোর্ড শর্টকাট দিই তাহলে এখানে বলা হচ্ছে যে ইনভ্যালিড, আপনাকে অন্য আরেকটি কন্ট্রোল এ যদি দেই তাহলে এখানে বলা হচ্ছে কন্ট্রোল এ অলরেডি ইউজড। তো আপনি ওই যেটির মধ্যে কন্ট্রোল এ ইউজ করা হয়েছে সেটির মধ্যেও আপনি দিতে পারেন। আবার আপনি যদি সেটি বদলায়া আপনি চাচ্ছেন যে না আমার এটাই কন্ট্রোল এ থাকবে তাহলে অ্যাকসেপ্ট দিবেন, আর যদি চান যে না আমি এটা না তাহলে আপনি এটি বাদ দিয়ে নতুন যেটি দিতে চান সেটি আপনি দিবেন। তো যাই হোক আমি এবং এরপর আপনি সেটি দেওয়ার পর এখানে স্বভাবতই নতুন একটি অপশন আপনার সবচেয়ে বেশি ভালো হয়, যে এখানে দেখুন ক্রিয়েট নিউ সেট, মানে আপনার ফটোশপের যে বাই ডিফল্ট শর্টকাট কিগুলো আছে সেটি আপনি ইউজ করতে চাচ্ছেন না, আপনি সেগুলো আপনি চেঞ্জ করতে চাচ্ছেন না, আপনি আপনার শর্টকাট কিগুলোকে আলাদাভাবে সেভ করে আপনি কাজ রেখে দিলেন যাতে আপনার জন্য সুবিধা হয়। কিন্তু আমি আপনার পিসির মধ্যে গিয়ে বসলাম, এখন আমি তো ডিফল্ট ফটোশপের ডিফল্ট শর্টকাট কি দিয়ে কাজ করতে অভ্যস্ত, তো সেই হিসেবে এখন আমি আমার ডিফল্টটা দিয়ে কাজ করলাম, কিন্তু আপনি যখন কাজ করলেন তখন আপনার বানানো কিবোর্ড শর্টকাট কি দিয়ে আপনি কাজ করলেন। তো এরকমভাবে সেটিকে সেভ করে রাখা যায় এবং চাইলে আবার ডিলিট করে ফেলা যায়। ঠিক একইভাবে মেনুগুলোও আপনি এরকমভাবে চেঞ্জ করতে পারেন, মেনু, প্যানেল মেনু, এরপর এখানে আরও কিছু অপশন রয়েছে একইভাবে। তো এইভাবে আমরা কিবোর্ডের শর্টকাটগুলো চেঞ্জ করতে পারি। তো এবার আমি এটিকে জাস্ট নিচে রেখে দিলাম। তো এখানে দেখুন আমি তিনটি ট্যাব ওপেন করে রেখেছি। এখন আমি এই তিনটি ট্যাবের ছবি যদি একসাথে দেখতে চাই তাহলে এখানে দেখুন অ্যারেঞ্জ, 3 হরিজেন্টাল, আবার অ্যারেঞ্জ 3 ভার্টিক্যাল। তো এরকমভাবে আমি দেখতে পারি, এবং আমি যদি স্পেস বার টিপ দিয়ে মাউসটি এরকমভাবে আমার ছবিটিকে সরাতে পারি স্পেস বার প্রেস করে। আর এখানে দেখুন আমার কিবোর্ডের শর্টকাট হচ্ছে এরকমভাবে যে আমি এরকমভাবে এখান থেকে সরাতে পারি, এবং এখানে প্রেস করলে আরেকটি অপশন রয়েছে, এবং এখানে আমি যদি এটিকে উঠিয়ে দিলাম ওয়ার্কস্পেস, যে পূর্বের অবস্থায় ফেরত গেলাম। তো এখানে আমি যদি এটির মধ্যে ডবল ক্লিক করি তাহলে এটি ফুল স্ক্রিন হয়ে যাচ্ছে, মানে ফুল স্ক্রিন বলতে আমার স্ক্রিনের সাথে মিলিয়ে ফুল সেটআপ, ফ্রেম সেটআপ হয়ে যাচ্ছে। এবং এখানে জুম নামে একটি অপশন রয়েছে,
এটি দিয়ে আমি আমার ছবিকে জুম করতে পারি, এবং এটি যদি আমি টিপ দিয়ে ধরে রাখি তাহলে এটি আমার জুম হতেই থাকবে। ঠিক উল্টাভাবে আমি যদি অল্টার প্রেস করি তাহলে দেখুন এবার আমার জুমের মাউসটি মাইনাস হয়ে গেছে, এবং আমি এবার যদি একটা ক্লিক করি এই দেখুন জুম আউট হচ্ছে, এবং টিপ দিয়ে যদি ধরে রাখি তাহলে অটোমেটিক সে জুম আউট হয়ে যাচ্ছে। তো আমি যদি কন্ট্রোল 0 দেই তাহলে আবার আমার এরকম টোটাল উইন্ডোতে ফিট হয়ে যাচ্ছে, অথবা ডবল ক্লিক করলে, এখানে ডবল ক্লিক করলেও সেটি ফিট হয়ে যায়। এবং এখানে যদি আমি ডবল ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি আমার ছবিটা 100% হয়ে যাবে, এবং এখানে দেখুন যে আমার 100% শো করছে যে এটি 100% হয়ে গেছে। তো আমরা এখানে ইচ্ছা করলে লিখেও দিতে পারি যে আমার কত পার্সেন্ট দরকার টাইপ করে। এবং লাস্ট আমি আরেকটি যে ব্যাপারটি দেখাতে চাচ্ছি এটি হচ্ছে যে এখানে দেখুন যে 3টি অপশন রয়েছে, স্ট্যান্ডার্ড স্ক্রিন ভিউ, ফুল স্ক্রিন ভিউ, আর একটা ফুল স্ক্রিন মোড ভিউ, মেনু বার এবং মেনু বার ছাড়া। তো এটি দেখতে পাচ্ছেন শর্টকাট কি হচ্ছে এফ। তো স্বভাবতই চলুন আমি যদি এটির মধ্যে এফ প্রেস করি তাহলে কি হচ্ছে, এফ প্রেস করার ফলে দেখুন আমার নিচের এইগুলো চলে গেছে, এবং এটি আমার জাস্ট উপরের ওই ক্রস বাটন এইসব সব কিছু চলে গেছে, জাস্ট এরকমভাবে এটি আমার শো করছে। আমি যদি আরেকটি এফ দেই তাহলে এটি আমার একদম স্লাইড শোর মতো ফুল স্ক্রিন হয়ে গেছে, আরেকটি দিলে আমার পূর্বের অবস্থায় ফেরত চলে আসছে। তো এরকমভাবে বিভিন্ন স্ক্রিন ভিউতে আমরা কাজ করতে পারি। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে। ধন্যবাদ।